এবার নজর রাখবো টক টু মেয়রে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ আচ্ছা স্যার, আমি 131 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। আমাদের ওয়ার্ডে প্রচন্ড ভেহিকল লাইন রয়েছে, কি ওখানে ডাবের খোলা হাঁড়ি থার্মোকল স্পেসিফিক অ্যাড্রেসটা বলুন না প্লিজ। হ্যাঁ সেদিনও বলছি, ব্যাপারটা আসছি আপনার কাছে। তো আগে একটা সিপিআই ছিলেন, তো কোথাও ভালো বিহেভিয়ার ছিল না, তো এরকম যে সিপিআইটা এসছে প্রচন্ড বিহেভিয়ার খারাপ। আপনার কমপ্লেনটা বলুন, আমি তো আপনার এটা শুনতে বসিনি। কমপ্লেনটা বলুন, আপনাকে কোন কোন প্লটটায় নোংরা পড়ে আছে পরিষ্কার করে দিচ্ছি, বলুন কমপ্লেনটা। আপনি আমার এই কর্পোরেশনের কাকে রাখবে কাকে চেঞ্জ হবে এটা আমরা পাবলিকের কাছ থেকে নেব না। এটা অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমি নিজের ওয়ার্ডেও আমি নিজে ইন্টারফেয়ার করি না, এটা পুরোটাই অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। আপনার যদি স্পেসিফিক কমপ্লেন থাকে যে এই জায়গাটা পরিষ্কার হচ্ছে না, ওই জায়গাটা হচ্ছে না, নিশ্চয়ই দিন, আমরা ওই জন্যই বসে আছি। বাড়বে আস্তে আস্তে। আগের অফিসারটাকে দিন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। দাদা আরেকবার দাদা বলুন, আমি লিখতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ দাদা আপনার নামটা কি? অমিত কুমার ঘোষ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলেন দাদা, বলুন। হ্যাঁ এবার বলুন। ট্রান্সফর্মার দাদা আমার বাড়ির সামনে বাস্ট করবে কেন? দেখেন এটা আমাদের ক্ষমতার বাইরে, আমরা সিএসসি কে পাঠিয়ে দিচ্ছি। নিশ্চিতভাবে কাল পরশুর মধ্যে যদি ফুলকি ছড়ে এটা কর্পোরেশন করতেই পারবে না। আপনার ট্রান্সফর্মার চেঞ্জ করা আমার ক্ষমতার মধ্যে আছে। আমি বুঝতে পারছি না। আমি আপনাকে ফোন করে নিচ্ছি, আমি বুঝতে পারছি না, স্পিকারে বয়ে যাচ্ছে না। একটু ফোন করে নিন তো, কি ব্যাপারটা হচ্ছে জেনে নিন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি।
হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার স্যার। আমি আমার লোকেশন, আমি যেখানে থাকি আমার নাম শতরূপা দেবী। আমি থাকি হচ্ছে ইডেন। শতরূপাদি একটু লিখে নি শতরূপা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত নম্বর ওয়ার্ড শতরূপাদি? এটা ওয়ার্ড হচ্ছে 143। 143। এবার অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ, এটা হচ্ছে পূর্বাচল নলঞ্চ। এখানে একটা আমরা কমপ্লেক্স আছে আমাদের 5 জন ফ্যামিলি থাকি। হ্যাঁ বলুন দিদি। হ্যাঁ স্যার, যেটা হচ্ছে যে আমরা মানে আপনাকে লাস্ট রিসোর্স হিসেবে এই নাম্বারটা পেয়েছি বলে বলতে পারছি আর কি। মানে আমাদের তো কোভিডের পর থেকে ওই যে ওইটা হচ্ছে খাল পাড়ার রাস্তা আর কি। মানে ওখান দিয়ে ওই ক্যানেল সাইড রোড বলে ওটা। হ্যাঁ 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 ক্যান্সার হসপিটালের ওখানে একটা খাল আছে ওই পার করে। ওই খালের সাইড দিয়ে রাস্তাটা যায়, ওটা সাইডে আমাদের কমপ্লেক্স আছে। আর ওটা আরেকটু শেষের দিকে গেলে আপনার একটা মেন্টাল হসপিটালও আছে। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। ওইটা দিয়ে ঘুরে গিয়ে আবার ওই দিক দিয়ে বেরোনো যায় বাজারের দিক দিয়ে। হ্যাঁ জানি রাস্তা। এবার প্রবলেমটা হচ্ছে যে আমাদের তো কোভিডের পর থেকে এটা খোলা শুরু হয়েছে সিমেন্ট লাইনের জন্য কাজ হচ্ছিল। তো সেটা আমরা অনেকদিন ধরেই ওইভাবেই চলছিল। মানে এটা প্রায় 2022 থেকে যে কাজ করা শুরু হয়েছে সেই খোলা মানে এখন দিদি একটা মাস দিন আর এখন আপনার আমরা সোলিং গুলো করে দিচ্ছি, একটু বসে গেলে আমরা পিচের কাজটা করে দেবো। মানে আমাদেরকে একদম আপনি একদম আমার সাথে কথা বলছেন, মেয়র অফ কলকাতা। আপনাকে আমি বলছি আর 1 মাসের মধ্যে যে হবে এটা আপনার, তবু আমি আমার ইঞ্জিনিয়ারকে কাল সকালে পাঠিয়ে দেখে নিচ্ছি সোলিংটা হয়েছে কিনা। ইরিগেশনের জমি তো স্যার তলার দিকটা ভেঙে যাচ্ছে বলে একটু ওয়েট করছে, যত ভাঙার পরে ওরা নামিয়ে দেবে। পার ভেঙে না করে দেবো। শোনো, ওর জমিটা খালের পাড় নয়, খাল পাড়ের পাশ দিয়ে রাস্তাটা গেছে মালঞ্চ। রাস্তাটা গিয়ে আবার ঘুরে ওই দিক দিয়ে বেরিয়েছে, নবাপল্লীর দিক দিয়ে বেরিয়েছে। ওই রাস্তাটা যদি কিছু ভাঙন হচ্ছে না, ওইটাই লাইনটা পাতা হয়েছিল, তারপর টেম্পোরারি ফিলিং হয়ে গেছে, কিন্তু রাস্তাটা হচ্ছে না। তো এই বর্ষায় বসে গেলে আর অ্যাম্বুলেন্স কিছু যাবে না। তাড়াতাড়ি করো। ঠিক আমি করে দিচ্ছি দিদি। এই আমার সামনে সব ইঞ্জিনিয়াররা বসে আছেন, আমি তাদেরই বলছি। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। করে দিচ্ছি। না এবার উঠি, এবার আমার টাউন হলে যেতে হবে। ঠিকার মিটিং আছে। ঠিকা দাঁড়া বল। হলে যেতে হবে। ঠিকার মিটিং আছে। ঠিকা দাঁড়া বল। সরি, যত ভোট আসবে এগুলো বাড়তে থাকবে, একে দিয়ে ফোন করাবে, ওকে দিয়ে ফোন করাবে। ল অ্যান্ড অর্ডার ইজ এ প্রবলেম অফ পুলিশ। ল অ্যান্ড অর্ডার ইজ এ প্রবলেম অফ পুলিশ। ল অ্যান্ড অর্ডার ইজ এ প্রবলেম অফ পুলিশ, মিউনিসিপ্যালিটির নয়। সুতরাং যদি উনি কমপ্লেন করে থাকেন, ডায়েরি নাম্বার দিতে বলেছি। ডায়েরি নাম্বার দিলে আমি পুলিশকে ধরবো যে কেন হয়নি। এগুলো সব ফেক ফোন আসতে থাকে। আমরা এখানে রয়েছি শরিকে গন্ডগোল, পার্টিতে গন্ডগোল, এটা এন্টারটেন করার জন্য নয়। আমি এখানে রয়েছি, টপ টু মেয়র হচ্ছে পৌর পরিষেবার কোথায় কোথায় ঘাটতি আছে, সেই পৌর পরিষেবা যাতে আমরা ঠিক মতন দিতে পারি। সব জায়গায় আমরা পৌঁছতে পারি না, অনেক মানুষের আছেন যেখানে অসুবিধা আছে। এখন দিনকে দিন দেখা যাচ্ছে পৌর পরিষেবার ফোন কম আসছে। শরিকি গন্ডগোল, দলের ভেতরের কোনো কারোর সাথে কারোর বা কোনো কি বলে এই ফেক ফোন, বেশিরভাগই শরিকি গন্ডগোলের ফোন আসছে। কলকাতা পুলিশের বিরুদ্ধে এফআইআর করার কথা বলেছে
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে শিয়ালদহের ডিভিশনাল ম্যানেজারকে গিয়ে তারা লিখিত অভিযোগ জানিয়ে এসেছে যে আগামী দিনে যেন কোনো কেন্দ্রীয় সরকারের সংস্থা বা তার বিশেষের মধ্যে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ না করে। কিভাবে দেখছে? এটা হলো যা গায়ে মানে না আপনি মোড়ল। কনস্টিটিউশনে কোনো প্রভিশন আছে যে স্টেটের ল অ্যান্ড অর্ডার আলাদা করে টেরিটরি করা যায়? অসম্ভব ব্যাপার যে আইনহীন জ্ঞানহীন আমাদের বিরোধী দলনেতা। তাহলে এর জবাব আমি কি দেব? নেত্রীয় কেন্দ্রীয় সরকারের যারা আধিকারিক তাদের মাথা খারাপ হবে না? তারা আইনহীন জ্ঞানহীন হবে না? এগুলোর কোনো কথা আছে? এগুলোর কোনো এছে? আপনাদের একটু লাপালাপি টিভিতে হতে পারে। এটা কোনো আইনি কোনো ব্যাখ্যা আছে? ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। যদি সিআরপিএফ ক্যাম্পের মধ্যেও কেউ